আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার আনিসুর রহমান রাসেল, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব একজন হেপাটাইটিস বি আক্রান্ত মায়ের নবজাতকের জন্য কি কি করণীয়। একজন মা যখন হেপাটাইটিস বি আক্রান্ত হন, তার মানে একজন গর্ভবতী মায়ের HbA1c পজিটিভ হলে মায়ের ডেলিভারি অবশ্যই হসপিটালে করাতে হবে। কারণ বাচ্চার জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব নবজাতককে 2টা ভ্যাকসিন দিতে হবে, এবং এই ভ্যাকসিনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মায়ের কাছ থেকে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন যাতে সন্তানের মধ্যে ট্রান্সমিট না করে, এবং এই 2টা ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আমরা সরকারি যে EPI ভ্যাকসিনগুলো আছে সেগুলো শিডিউল মোতাবেক যথাযথ নিয়মে সম্পূর্ণ করব। এখন আমাদের সন্তানের, আমাদের বাচ্চার এই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা কতটুকু কার্যকর হলো সেটা পরীক্ষা করার জন্য 1 বছর বয়সে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব, এবং কিছু পরীক্ষার মাধ্যমে সেটা আমরা নির্ণয় করতে পারি। পরীক্ষা করার পর আমরা যদি বুঝি যে বাচ্চা হেপাটাইটিস বি যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটা কার্যকর, তাহলে আমাদের আর নতুন করে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি পরীক্ষা করে দেখতে পাই বাচ্চার ভ্যাকসিন কার্যকর নয়, সেক্ষেত্রে নতুন শিডিউল মোতাবেক ডাক্তারের পরামর্শ নিয়ে আবার ভ্যাকসিন দিতে হবে। আরেকটা ক্ষেত্রে বাচ্চা যদি আক্রান্ত হয়, যে পরীক্ষা করে দেখি, সেক্ষেত্রে যথাযথ নিয়মে বাচ্চার চিকিৎসা করতে হবে। প্রায়শই আমরা হেপাটাইটিস বি মায়ের যখন পজিটিভ হয়, নবজাতকের ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন পাই মায়েদের কাছ থেকে যে ভ্যাকসিন পাওয়ার আগে বাচ্চাকে মায়ের দুধ দেওয়া যাবে কিনা। সেক্ষেত্রে আমাদের নির্দেশনা হচ্ছে যে আপনি নিশ্চিন্তে বাচ্চাকে দুধ দিতে পারেন, কারণ গবেষণায় প্রমাণিত মায়ের দুধ দিয়ে খুবই নগণ্য পরিমাণ ভাইরাস ট্রান্সমিট হয়, যেটা নেগলিজিবল, যেটা মায়ের দুধ দেওয়ার ব্যাপারে কোনো নিষেধ নেই। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। আল্লাহ হাফেজ।